নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন না জন্ম থেকে নবী ছিলেন? আচ্ছা, আমি যখন জন্ম নিয়েছি তখন কি আমি আলাদা ব্যক্তি ছিলাম? কথা বলে না। এখানে যতগুলো মানুষ বসে আছেন, আমাকে আজকে একজন ভিডিও পাঠিয়েছে, ওই বাংলাদেশের একজন বাউল বুষ্টম আছে গিয়াসউদ্দিন তাহিরি নাকি, সে নাকি একজন শেখ আহমদুল্লাহ, খুব ভালো আলোচক, তাকে গালিগোলজ করেছে, তার নামে মামলা করতে গিয়েছে। তো আমি বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্স্যাক্টলি তিনি জন্ম থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদিকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন আর রুহকে, তাড়াতাড়ি বলুন, রুহকে যদি আগে সৃষ্টি করে, এই পাগলা চণ্ডীগুলোকে কে বুঝাবে? এরা পাগলা চণ্ডী, এদিকে বুঝানো যাবে না। গাঁজা বেশি খেলে তাকে বেশি বুঝানো যায় না। এই মুর্শিদাবাদের আজকে দেখছি আমদানি না জামদানি কি আছে, আর একটা চাল ফাল আদায় করে বেড়ায় রনি নাম, সে দেখছি আমাকে গালি দিয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে এদিকে দেখে। বলছে ইয়াসিন চ্যালেঞ্জ গ্রহণ করলাম, মুনাজারা করবো, তাই আমার মাদ্রাসায় মুনাজারা করবি। পাগল! নবীজি জন্ম থেকে নবী না 40 বছরে নবুয়ত পেয়েছেন, এটা নিয়ে মারামারি করছে। আর এই হারামখোররা গাঁজা খায়, মদ খায়, কবর পুজো করে, এর বিরুদ্ধে বলার এদের ক্ষমতা নাই। যেহেতু পেটের ভাত চলে যাবে বলে দিলে, সিন্নি পাবে না, জিলাপি পাবে না খেতে বলে দিলে, কষ্টটা ওই জায়গায়। গালিগোলজ লোককে কি বুঝাচ্ছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছেন তখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে তৈরি, সৃষ্টি হয়নি, তার আগে আল্লাহ আমাদের রূহকে সৃষ্টি করেছে। তো আমার আল্লাহ জানেন যে আমার মধ্যে যে রূহটা আছে এটা ইয়াসিনের রূহ, ঠিক কিনা কথা বলে? আপনারা যারা বসে আছেন, আপনারা যে সৃষ্টি হয়েছেন তার আগে আপনারা আমার রূহটাকে সৃষ্টি করেছেন না করেননি? আমার আল্লাহ জানেন না? জানেন না যে এই রূহটা এই ব্যক্তির? আল্লাহ নিশ্চয়ই জানেন। তো এইটা তো বাস্তব জিনিস যে নবীজি, নবী কেন, যতগুলো নবী এসছেন দুনিয়াতে, যতগুলো মানুষ এসছেন, সকলেই জন্ম লগ্ন থেকে, সৃষ্টির আগে থেকে ওই ব্যক্তি। কেন আল্লাহ রূহকে আগে সৃষ্টি করেছে। গাঁজা একটু কম খাও তোমরা, দিয়ে ভুল বকা বন্ধ করো। মানুষকে এই ফিতনায় জড়াও না। এই ফিতনায় না জড়িয়ে মানুষকে শিরক আর বেদাত থেকে হেফাজত করো। মানুষকে হেফাজত করে নামাজের দিকে দাওয়াত দাও। মানুষকে হেফাজত করে রোজার দিকে দাওয়াত দাও। বিশ্বাস করবেন না, আমার এলাকার কথা বলছে, আমার গলসি থানায়, আমি গ্রামের নাম লুবো না, রেকর্ডিং হচ্ছে। একটা গ্রামে 98% পুরুষ মানুষ রোজা রাখে না। তার কারণ একটাই, তাদেরকে হুজুররা বলে দিয়েছে, গুটকা করা জিলাপি হুজুররা আমরা জান্নাতে নিয়ে যাবো, তোর রোজা রাখার দরকার নাই। কত বড় আস্পর্ধা! রোজা না রেখে জান্নাতে, নামাজ না পড়ে জান্নাতে। তোমার কুম বাপ পার করাবে, সেই বাপকে নিয়ে এসো যে বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা দিনদারিতে তুমি জান্নাতে প্রবেশ করবে। যদি এটা সত্য হয়, আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে যাচ্ছি, আর ওই ভণ্ডদের কাছে প্রশ্ন ছুড়ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এই কথাটা সত্য না মিথ্যা বাবা? সত্য। হাদিস আছে, কোরআন আছে। এমনকি নবীজির চাচা দুনিয়া ছাড়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে চেয়েছেন, কার জন্য? চাচার জন্য। আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে হে নবী মরে গেছে, তাদের জন্য তোমরা দোয়া করো না। এটা নসিহত মুমিনদের জন্য আর নবীদের জন্য। তারা যদি নিকটতম আত্মীয় হয় তাও তাদের জন্য দোয়া করা যাবে না। এরপর ভেবে দেখুন, আল্লাহ যদি নবীকে নিষেধ করে, আমার মতো ফুটো মৌলবি তোমাকে বিনা নামাজে, বিনা দিনদারিতে কি করে পার করাবো? আমাকে তো আগে মারবে ফেরেশতারা যে তুমি কাকে জান্নাতে নিয়ে যেতে চাইছো। ওই জন্যে বলে যাচ্ছি, আপনি নিজে নামাজি হন, আপনার পরিবারকে নামাজি করুন। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ ফরজ,
আপনাকে নামাজ আগে পড়তে হবে, কষ্টটা এক জায়গায় লাগে। আমার ভাই, কোরআনগুলো শোনাবো আপনাদেরকে একটা একটা করে, আপনার চোখটা খুলে যাবে। আমি কারুর বিরোধী লোক নয়, যারা মনে করেন তাদের ভুল হচ্ছে। আমি মানুষের কাছে হকটাকে তুলে ধরতে চাই, যেন মানুষ হকের ওপরে টিকে থাকে। আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আমাদের দেশের অমুসলিম ভাইরা হাসে। হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বর, নাম শুনেছেন না শুনেননি? মেমারি থেকে পেরিয়ে গেলেই জামালপুর হয়ে ঢুকা যাবে, 10 গড়া হয়ে তারকেশ্বর। আমি ওই হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছাকাছি এক জায়গায় জলসা করতে গেছি। বিশ্বাস করুন, এইরকম এর থেকেও ভালো প্যান্ডেল, বিরাট বড় ঢাকা প্যান্ডেল। স্টেজের পাশে একটা বিরাট মোটা গাছ, গাছের গোড়ায় একটা ট্যানা ল্যাপটানো আছে, সেখানে ঘোড়া রাখা আছে, আগারবাতি আছে, মোমবাতি আছে। আমি স্টেজে গেলাম, আমার মনে মনে হলো যে মাশাআল্লাহ, খুব ভালো গ্রাম, এই গ্রামে হিন্দু মুসলিম ভাইদের মহব্বত আছে। আমি বললাম, ভাই তোমরা খুব ভালো মানুষ, হিন্দু মুসলিম খুব মিল মহব্বতে থাকো, এখানে তোমরা জলসা করছো আর আমার হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে। বললে, হুজুর ওইটা ওদের লো, এটা আমাদেরই। বাস্তব কথা বলছি। বলে, এটা আমাদেরই। আমি না, তোমরা কি করো? বলে, এখানেই তো সব কিছু পাওয়া যায়। ইমানদারির সঙ্গে বলবেন, আমি নিষেধ করব না, কোরআন আপনাকে নিষেধ করে দিবে। শুনেলেন, একটা অমুসলিম ভাই মাটির একটা পুতুল তৈরি করে তার কাছে উপাসনা করে, এটা হচ্ছে আল্লাহর কাছে শিরকি পাপ। ঠিক কি না? কথা বলেন। কিসের পাপ? কিসের পাপ? শিরকের পাপ। আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে গ্রহণ করা, অপরকে মাবুদ হিসাবে গ্রহণ করা। ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই সে যদি এই কাজ করে আর এটা যদি শিরক হয়, তার জন্য পাপ হয়, তাকে যদি আপনি মুশরিক বলেন, তো তুমি মাটির ঘোড়া রেখে সিজদা করলে এটা কি করে দিনের কাজ হতে পারে? কথাটা বুঝাতে পারলাম? বড় কষ্ট লাগে। এরপর চলুন, যদি বলেন আল্লাহ ব্যতীত কারুর কাছে কি কিছু চাওয়া যাবে না? এখানে হাজি সাহেব কেউ আছেন? হাত তুলেন। হাজি সাহেব কেউ আছেন? হাত তুলবেন। মাশাআল্লাহ। আর কেউ আছেন উমরা করে এসছেন এরকম? যাই হোক, আরো যদি এলাকায় হাজি সাহেব থাকে, খোঁজ নিবেন। এই হাজি সাহেবকে জিজ্ঞেস করুন, ইনি কাবা ঘর থেকে ঘুরে এসছে। আপনি আল্লাহ নবীর মদিনায় গিয়ে কবরের সামনে সিজদা দিয়েছিলেন? হুকুম আছে? নাই। কটা চাদর চড়িয়েছিলেন? একটাও না। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, 430 থেকে 470 হবে, ঠিক কি না? এতটা। জিজ্ঞেস করুন কটা মাজার উনি দেখেছেন? পেয়েছেন? একটাও দেখেননি। আমি মাজারের বিরোধী নই, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, ইমানদারির সঙ্গে বলবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে? এই সাহাবীরা শুয়ে আছেন কোথায়? মক্কা মদিনায়। মক্কায় যারা হজ করতে যাবেন, ইনিও দেখে এসছেন। আমি খালি কিতাবে পড়ে বলছি, কিতাবে পড়ে আমি বলছি, মক্কায় ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে, ঠিক কিনা? আমি কিতাবে পড়েছি। সেইখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে যার বুকটা চিড়ে কালিজা থরটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা, আল্লাহ তিনাকে পরে ঈমান দান করেছিলেন। এরকম সাহাবী শুয়ে আছে মক্কা মদিনায়, একটাও এই সাহাবীদের মাজার হলো না। আমার বাড়ি থেকে এখানে 80 কিলোমিটার রাস্তা, 80,000-এর বেশি মাজার আছে। আমি যদি মিথ্যা বলি, কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপেন, কোনো অসম্মান নয়, আমি তাকে আমার মাদ্রাসার এসি মেহমানখানায় রাখবো, গরম লাগতে দেবো না।
বাড়িতে মাগুর মাছ রাখা আছে, পুকুর মেরেছিলাম, কালকে মাগুর মাছের ঝোল খাওয়াবো, আর আমার পাশে একটা গ্রামে নিয়ে যাব। আমি নিজে বিচার করতে গিয়েছিলাম। কিসের? একদল বলছে ওরও সবে, একদল বলছে করতে দেবো না। আমরা আলহামদুলিল্লাহ, আমাকে বিচার করতে পাঠালো থানা থেকে, আপনি ফয়সালা করুন। দুদলকে ডাকলাম, তোমরা কেন করতে দিবে না বলো। আর যে করছে তাকে বললাম তোমার বাড়ি কোথায়? বললে কাটুয়ায়। কাটুয়া থেকে গিয়ে করবেন, খুব মহব্বত করেন। আমি বললাম যে মাজারটা দেখছি এখানে কোন আল্লাহর ওলি শুয়ে আছেন? আমাকে বললে হুজুর কেউ শুয়ে নাই, তবে বলে পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে এখানে মাজার করেছি। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? তাড়াতাড়ি বলুন। সত্যর ওপরে। তাইলে এই মিথ্যা কবর বানিয়ে তোমরা কাকে ধোকা দিচ্ছ? তুমি বড় কষ্ট ওই জায়গায়। আমার মুসলমান ভাই, আমি কারুর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। আমি পীরের বিরোধী নয়, আমি সিস্টেমের বিরুদ্ধের লোক। যদি কোনো মৌলবি, এই থানাটা কোন থানা? মেমারি থানা। গোটা মেমারি থানার যতগুলো মৌলবি আছে আর হুজুর আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একজন যদি একটা কিতাব বার করে দেখাতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের, যে তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে সিন্নি দিবি, আমার কাছে এসে ভালো মন্দ চাইবি, এটা যদি দেখাতে পারে আমি আল্লাহর কৃপায় তোমার সঙ্গে গিয়ে খাজা বাবার মাজারে সিজদা দিয়ে আসবো। খালি তিনার লেখাটা বার করে দেখিয়ে দাও। বড় কষ্ট লাগে। চলুন, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, তিনি তিনার ওসিয়ত নামাই লিখেছে। আমার কাছে এই মোবাইলে ওসিয়ত রাখা আছে, ফটো তুলে রেখেছি। তিনি লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা দাদা হুজুর বললাম। বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে। সেইখানে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমাদের কোনো মৌলবি নয়। যিনি লিখেছেন বেরেলভি ভাইদের সব থেকে দামি মৌলবি, তিনি লিখেছেন মেয়েদের নিয়ত করাটাও হারাম। বড় কষ্ট লাগে। আমি কারুর বিরোধী নই। আমার গাড়ি এক সপ্তাহ আগে আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গে জলসা করতে। আমি ঢুকেছি আমার বাড়ি থেকে গুসকারা, গুসকারা থেকে ঢুকেছি আপনার বোলপুর, বোলপুর থেকে আহমদপুর, আহমদপুর হয়ে সাঁইতিয়া হয়ে যাচ্ছি। আমি লেনের গায়ে গায়ে এক জায়গায় গাড়ি আটকালো, একদল যুবক। তো আমি আমার দিকে ডাকলাম, এইদিকে পাঠাও। ড্রাইভারকে বলে আমার দিকে পাঠাও। কি হয়েছে বাবা? বলে হুজুর আমরা ওরস করব, চাঁদা চাই। এমন অবশ্যই দেবো বাবা, কোনো অসুবিধা নাই। তো কি হয় ওরসে? বলে অনেক লোক আসবে, তাদেরকে খানা খাওয়ানো হবে। আচ্ছা এখানে আর কি পাওয়া যায়? যে যা এসে যা চাইবে তাই পাবে। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম যদি সব চাই, যে যা চাইবে সব পাবে, তা তোমরা যে ওরস করবে তা বাবাকে গিয়ে বলো বাবা আমি ওরস করব, টাকা দে, গাড়ি আটকানোর কি দরকার? তখন আমাকে বললে আপনি বে লাইনের লোক। আমি বললাম আমার ইউটিউব খুলে দেখে নিবি আমি কোন লাইনের লোক, আমার নাম মৌলভী ইয়াসিন। তখন একজন বলেছে ছাড় 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 ছাড়, ছেড়ে দিলাম, পালিয়ে গেলাম। ইমানদারির সঙ্গে বলুন, আমি এরপর কোরআন শোনাবো। কারো বাপের বেটা মৌলভী হলে স্টেজে এসে এই কোরআনের আয়াতটা কেটে দিয়ে চলে যান, তোমার ইমান ধ্বংস হয়ে যাবে। যাদের বাড়িতে মানে কোরআন আছে সকালে গিয়ে খুলবেন, নাইলে এক্ষুনি গিয়ে মানে কোরআনটা খুলুন। 17 পারা, কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা, একবারই শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে
কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছে পৃথিবীর শক্তিশালী রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতকে কেটে দেখাও। আল্লাহ পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিলেন, তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না। বড় কষ্ট লাগে। একটা হিন্দু ভাই, সে যদি ঠাকুরের সামনে সিজদা করে ভালো মন্দ চাইলে, সে যদি মুশরিক হয়, তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে কবরেতে সিজদা দিয়ে ভালো মন্দ চাইলে তুমি কি করে ইমানদার হতে পারো? তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, তোমার বিবেককে। আমি বাধা দিতে আসি চাও, আপনাদের এলাকায় ইমানদারির সঙ্গে বলবেন, মেমারি থানায় কোনো স্বামী যদি মরে যায়, স্ত্রী কবরস্থানে যায় না যায় না? কথা জোরে বলবেন, যেতে পাবে? শরীয়তে নিষেধ আছে। বাপ মরে গেলে বিটি যেতে পাবে না, স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না শরীয়তে। তাইলে ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যেতে পাবে? একটা স্বামীর থেকে একটা মৌলবীর অধিকার তোমার বউয়ের কাছে বেশি। তুমি শরীয়ত বুঝনি। শরীয়ত যদি বুঝতে, তোমার বিবিকে তুমি পাঠাতে না গাছতলায়। কষ্ট লাগে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা সৃষ্টিকর্তাকে। আল্লাহ যদি ঝড় দেয়, এটাকে ভাঙার ক্ষমতা আমার আল্লাহ ঝড়ের আছে না নেই? আছে। যদি এটা ভেঙে যায়, তাইলে তুমি এর গুড়ায় সিজদা দিয়ে তুমি এর কাছে চাইছো। ওরে মূর্খ, এই গাছের কাছে চাওয়ার থেকে এই গাছের মালিকের কাছে চা, আরো বেশি মাল পাবি। সেই একমাত্র দেনেবালা তোর এই গাছকে যিনি সৃষ্টি করেছেন। বড় কষ্ট লাগে। মানুষ কত অসহায় বলে দিই। আমি এক সপ্তাহ আগে মুম্বাই থেকে ফিরলাম। মুম্বাই যেদিনে গাড়ি চাপবো, আমি বের হব সন্ধ্যেবেলায়, বিকেল 5:30টার দিকে এমন একটা ঝড় হলো, জীবনে কোনোদিন বোম্বেতে ওই ঝড় হয়নি। ক্রেন ভেঙে, ব্রিজ ভেঙে 15টা লোক মারা গেল। খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। আমি বোম্বেতে গেলি, আমি এক জায়গায় পায়েস খেতে যাই, ফলের পায়েস। সেটা হচ্ছে হাজি আলীর কাছে, সমুদ্রের কিনারায় একটা বড় হোটেল আছে। এখন 500 টাকা বাটি নিচ্ছে এক বাটি পায়েস, ফলের পায়েস। আমি আতার পায়েসটা বেশি ভালোবাসি, মারাত্মক বানাই। তো সেখানে বসে বসে আমি কিছু দৃশ্য দেখি। বড় বড় দামি দামি গাড়ি, BMW, মার্সিডিজ, অডি, দামি দামি গাড়ি লাগছে। বড় লোকরা আসছে, মাজারে গিয়ে চাদর চড়াচ্ছে। বাবা হামকো বাচ্চা দে দো, বাবা হামকো পয়সা দে দো, বাবা আমাকে পয়সা দাও, আমাকে টাকা দাও, সম্পদ দাও, সব চাইছে মাজারে। যখন তারা বেরিয়ে আসছে, দুদিকে ভিখারি বসে আছে। আল্লাহকে নাম পে দে দে বাবা। সেই ভিখারিটাও জানে মাজারে মাল পাওয়া যাবে না, পকেটে তোর পয়সা আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি ওইখানে থাকতো, ভিখারি তোমার কাছে হাত পাততো না, ভেতরেই হাতটা পাততো। বড় কষ্ট লাগে। আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই, তোমার মতো টেনার চাদর নয়। যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর কসম, রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক কিনা কথা বলে? রসুলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোনো মৌলবি, মোল্লা, পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আমাকে গালি দাও, যাও যদি হিম্মত থাকে। যে মৌলবি কটা গাল দিচ্ছে, আমদানি না জামদানি না সামদানি, মুর্শিদাবাদের, তোমাদের বাপের হিম্মত থাকলে কাবা ঘরে গিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে একটা চাদর চড়িয়ে দেখাও। তুমি জেলের কুঠরিতে থাকবে, সামনে কিতাব নিয়ে খালি ফুটানি করলে হবে না, দলিল দাও। বড় কষ্ট লাগে। সমাজকে গুমরা করো না, সমাজকে দিন বুঝাও, আল্লাহকে চিনাও। ইয়াসিনকে চিনে লাভ হবে না। শুনেলেন কোরআনে আছে, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। 8 পারা সূরা আরাফ, একবারই প্রথম পৃষ্ঠা সূরা আরাফের। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী শোনো, আমি কিয়ামতের দিনে মৌলবি, মোল্লা, পীর ফকির তো দূরের কথা, আমি নবী, পয়গম্বর, রসুল দিকেও দাঁড় করাবো, আর তাদেরকেও প্রশ্ন করা হবে, তুমি কেমন দাওয়াত দিয়েছো আর তোমরা কেমন করে গ্রহণ করেছো। যারা মনে করছেন
নবীদিকে আল্লাহ দাঁড় করাবেন না। তাহলে কোরআন শোনো, হযরতে ঈসা মসিহ জিনাকে নামানো হবে, আবার দাজ্জালের অভিভাব চলবে। ঈসা মসিহকে আল্লাহ আসমান থেকে নামাবেন দমস্কের মসজিদে আসরের নামাজে। তিনার সঙ্গেই মহাযুদ্ধটা হবে দাজ্জালের। সেই ঈসা মসিহকে আল্লাহ কিয়ামতের দিনে কাঠগোলায় দাঁড় করাবে। কেন? বর্তমানে যারা খ্রিস্টান আছে তারা গির্জায় দুজনার মূর্তি রাখে। কজনার বললাম? দুজনের। একটা হচ্ছে যিশুস আর একটা হচ্ছে মারিয়াম তার মা। তাদের কাছে উপাসনা করে, তাদের কাছে ভালো মন্দ চাই, তাদেরকে গড বলে। কোরআনের ভাষা শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে। এই দুজনের কাছে চাওয়ার কারণে আল্লাহ প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, মরিয়মের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী সেদিনে বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, ওগো আল্লাহ আমি এ কথা কেমন করে বলতে পারি? ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো সবই জানেন। আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, আর বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আপনি ভেবে দেখুন, যদি ঈসা মসিহর মতো নবীকে যদি আল্লাহ দাঁড় করায়, আপনি আমি কি করে পার পাবো? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে মানুষকে এমনভাবে বোঝানো হচ্ছে। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, আমাকে প্রশ্ন দিয়েছে যে কেউ কেউ বলছে কেউ যদি পীর না মানে তো জান্নাতেই যেতে পারবে না। এটার নাম হচ্ছে পীরতন্ত্র। ভেবে দেখুন, খুব ভালো করে বুঝবেন। আমি তাদেরকে জিজ্ঞেস করব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীর কে ছিলেন? ইমাম শাফির পীর কে ছিলেন? ইমাম মালিকের পীর কে ছিলেন? শুনেলেন? পীর আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার পীরকে, আমি বলবো আমার আব্বাজি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বাপের থেকে বড় পীর কেউ হতে পারে? বাপকে ভাত দেয় না আর বলছে আমি পীরকে ভালোবাসি। তুই ঝাঁটা খাবি, কবরে লেখে নিয়ে যা, আর কোনো উপায় থাকবে না। মাকে ভাত দাও না, তুমি বলছো আমি গিয়ে অমুক মাজারে 50টা ফকির খাইয়েছে আর মাকে ভাত দেয় না। হারামখোর 50 নয়, 50 লাখ ভিখারি গিয়ে যদি খাওয়াস, মাকে ভাত না দেওয়ার কারণে কিয়ামতের দিনে আটকিয়ে যাবি। কষ্টটা তো ওই জায়গায়। আপনি দিনটাকে দিন মনে করেননি, মন চাই জিন্দগির নাম ইসলাম মনে করেছেন। মানুষকে কে বুঝাবে? আমাকে প্রশ্ন দিয়েছে যে ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন না, কি করেন, কিভাবে লাফিয়ে চাপেন? আমি বললাম বাবা আমার ঘরে সিঁড়ি আছে, আমি সিঁড়ি দিয়েই চাপি, দোতলায় চাপলে। বলে সিঁড়ি দিয়ে যদি চাপতে হয় তাইলে তুমি পিন না ধরে আল্লাহকে কি করে পাবে? আমি তাকে বললাম শোনো, যে ঘরটায় লিফট আছে তারা কি করবে? কথাটা বুঝাতে পারলাম? বাড়িতে লিফট আছে না নাই? উঁচু উঁচু বিল্ডিং এ লিফট আছে, সেই লিফটওয়ালা কি করবে? সে তো ডাইরেক্ট সুইচ চেপে চেপে যাবে, চাপবে না। প্রশ্ন, গাছে চাপলে ডাল ধরে চাপতে হয়। আমি বললাম হ্যাঁ ডাল ধরেই চাপতে হয়। তাকে আবার বললাম শোনো, যদি তোমার এটা প্রশ্ন হয় যেমন ডাল ধরে গাছে চাপতে হয়, আল্লাহকে পেতে গেলে মৌলবি ধরে, পীর ধরে ধরে, হুজুর ধরে যেতে হয়, তাকে আমি বললাম ডাব গাছে চাপলে কি ধরবি? কথাটা বুঝতে পারেন নাই? এই যে তাল গাছ দেখছেন, এটাই ডাল আছে? ডাল নাই। আপনাকে ডাইরেক্ট চাপতে হবে, কষ্ট করে চাপতে হবে। আর ওই কষ্টর নামই হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য দুনিয়াটা কষ্টর। কোরআন খুলেন, যদি বলেন এই যুক্তি শুনবো না, দলিল লব, 21 পারা সূরায়ে সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরায়ে সিজদা। কোরআন কি বলছে শুনেলেন?
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, আমরা দেখেছি বর্তমানে যে নোংরামিটা আমাদের সমাজে চলছে সেটার নাম হচ্ছে কি, সেটার নাম কি? প্রেম জিনা। এই নোংরামি চলছে। আচ্ছা, কোনো এমন যুবক আছে যে সে বলবে মেমারি বাস স্ট্যান্ডে আসবি, সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? এরকম কেউ আছে? কথা বলেন, কেউ বলবে না। প্রেম আর প্রেমিকা তার অরিজিনাল যে ভালোবাসাটা কোথায় জাহির করে? নিরালায় অন্ধকারে। ঘরের সবাই ঘুমিয়ে গেছে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে। রাত 12টা 1টার পরে যখন সব নির্জুম হয়ে যায়, তখন গোপনে ফোন লাগায়, তোমাকে না পেলে মরে যাবো, তোমাকে না পেলে গলায় দড়ি দেবো। ওই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ঠিক বললাম না ভুল বললাম? যদিও হারাম, কিন্তু প্রেমের আসল প্রেমটা কিন্তু ওই নিরালায় অন্ধকারে, ওই প্রেমটার নাম হচ্ছে আসল প্রেম। চলুন এরপরে বুঝাই আপনাদিকে। কোরআন খুলেন, আল্লাহ বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে চাই, সম্পর্ক করতে চাই, তারা যেন নামাজের পার্টিতে আসে, তাহাজ্জুদের নামাজ পড়ুন আর আল্লাহকে নিরালায় বলুন, আল্লাহ আমি তো পাপী, আমি অপরাধী, আমাকে ক্ষমা করো আল্লাহ, আমার পাপগুলো ক্ষমা করে দাও। চোখের পানিটা পড়বে, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, মানুষকে ধোঁকার রাস্তায় ফেলানো হয়েছে, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই, আপনি কোন পীরকে মানবেন মানেন, কিন্তু যদি বলেন পীর না মেনে জান্নাতে যাওয়া যাবে না, তাকে জিজ্ঞেস করব হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর কে ছিল, হযরতে উমরের পীর কে ছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর কে ছিল। অবশ্যই বড় দিকে শ্রদ্ধা করতে হবে, হবে না? হবে না? শ্রদ্ধা। একটা বড় আলেম, তাকে আপনি শ্রদ্ধার চোখে দেখবেন, সম্মান করবেন, তার কাছে ইলম নেবেন, কোনো সন্দেহ নেই, সম্মান করবেন। আপনি মহব্বত করেন ইয়াসিনকে, আমি মারা গেছি, আপনি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, কবর আপনি জিয়ারত করতে পাবেন, কেউ বাধা দিবে না, কবর জিয়ারত করুন। কিন্তু যদি মনে করেন ইয়াসিন ভাই ভালো বক্তা ছিল, আমি মহব্বত করতাম, তো এর কবরে আমি যা চাইবো তাই পেয়ে যাবো, আমার কি হচ্ছে তা ঠিক নাই, কবরে আর তোকে আমি দেবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার নিজের জবাব আমি কি করে দেবো সেটাই আমি চিন্তা করি। বড় কষ্ট লাগে জানেন? আপনারা ভেবে দেখুন, আমি এই জলসা করছি, জলসায় বক্তাদের একটা ইনকাম আছে না নাই? আমি কেবল বুঝাচ্ছি, আমার একটা মোটা অঙ্ক ইনকাম আছে মাসে, তারপরও মাদ্রাসায় কেন জুড়ে আছি বলুন তো? মাদ্রাসা আমাকে 11,000 টাকা বেতন দেয়, আমি হয়তো বছরে 10 লাখ টাকা ইনকাম করি। কথার কথা বললাম তো। ভেবে দেখুন, আমি 11,000 টাকার লেগে মাদ্রাসায় কেন আছি? বিশ্বাস করুন, আল্লাহর কসম, এই তালবিলিমদের খিদমতে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তা দিবে। এই দিনের খিদমতে যদি পেরুতে পারি তা পারবো। তাদের খিদমত করছি, দিনের খিদমত পেরুলে আমার জন্য কামিয়াব। বড় কষ্ট লাগে আমার ভাই, আপনার দিকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ অবশ্যই পড়ুন। আমার আব্বাজি আসবে আমার পরে শেষ দোয়া করতে, উনি আছেন রেস্টে, উনি এলে কারুর মন গেলে জিজ্ঞেস করবেন, না হলে লয়। যদি মনে হয় ইয়াসিন সাহেব মিথ্যা কথা বলছে, আমার আব্বাজির মনে আছে